আলটিমেটলি ঘুরতে ঘুরতে চলে আসলাম এই লোকেশনে, একদম মস্ত। এখান থেকে আর মোটামুটি 10 কিলোমিটার বাকি। ফোকাস রেডি? তাহলে তিনজন আমরা করি নিব একসাথে তিনজন। কৌশিক রেডি? রেডি সেটি গো। ভুকমারি লাগছে, খাওয়ার খাচ্ছে তাই। কৌশিক বানাচ্ছে পোড়া কফি, আগের বছর নাথুলাতে বানিয়েছিল, এবার বানাচ্ছে এখানে। জয় বজরং বলি কি। এই ওয়াটারফলস, মানুষজনের ভিড়, সামনে পুল আর কফি। টমি হ্যালো। ভুকমারি লাগছে, প্রচুর খিদা পাচ্ছে, সারাদিন কিছু খায় নাই, মুখ চোখ শুকিয়ে গেছে। কাকা মজা আসতেছে তো? আর কিছু লাগবে না? কফিটা তো বানাচ্ছে কে জানি মারা তো ঠিক আছে। ফাটাফাটি একটা জল 40 টাকা নিল। ও সত্যি পুরো ব্যথা লাগলো। কৌশিক বানাচ্ছে কফি, চিনির মাপ মতন দিস। সুগারের পেশেন্ট আছে আমাদের সাথে, মুকেশ দা। আগের বার কফি খাওয়াইছিল পুরা তিতা, একদম বিষ খাওয়াইছিল। এবার দেখি কিরকম বানায়। 15 মিনিট হয়ে গেল, জ্বলতেছে। এই ঝর্ণা মাস্ট, সামনে সুন্দর ব্রিজ, সামনে টমি। সুন্দর লোকেশন, সুন্দর। এখানে কফি হবে এখন, সুন্দর খাওয়া দাওয়া হবে। জিপ লপলপাই। হ্যাঁ 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 হ্যাঁ। सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर, सफर कैसा। হাই গাইস, অনেকক্ষণ পর খোঁজাখুঁজির পর সেই পারমিট পাইনি। পারমিট বানাতে, পারমিট অফিসে বন্ধ হয়েছে পৌঁছে। এখন পারমিটের জন্য ওয়েট করতে করতে জাস্ট একটা হোটেল নিয়ে নিলাম। আবার আজকে 100 কিলোমিটারই কভার করতে পারলাম, দিস ইজ আওয়ার ব্যাড লাক। আর আবার সকালবেলা বেরোবো রাইডে, সকালবেলা বেরোবো। সকালে 5টা থেকে এখানে বেরোতে হবে। এখান থেকে 65 কিলোমিটার ডিস্টেন্স মুক্তিনাথ টেম্পলস। সো আমরা আশা করি সকাল সকাল বেরো যাবো। এখানে সুন্দর একটা মৌসুম আর সুন্দর আকাশে তারা অবশ্য দেখা যাচ্ছে। সুন্দর, দারুণ ওয়েদার, কিছু আর নেই। এখানকার ওয়েদার লাজবাব। একটু কিছু দূর পরেই বরফ আসবে। আগুন তাপাচ্ছে এখানে, বম ফায়ার হচ্ছে। भैया मजा आ रहा है ना? नहीं आ रहा? काहे? बर्फ दिख नहीं रहा भाई। बर्फ तो 1 किलोमीटर बाद ही है ना। पहाड़ का पीछे क्या है कौशिक? पहाड़ের পিছনে কি আছে? বরফ আছে, জঙ্গল আছে। राइट जब टारगेट नहीं चलते टारगेट फेल। हाँ, तालीम का दादू बैठा है। तालीम का तो क्वेश्चन ही अलग रहता है। तालीम का उसका अलग ही क्वेश्चन होता है। যাই হোক, ওয়েদার মাস্ট। এদিকে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। হাই গাইস, গুড মর্নিং। পরের দিন এক নেক্সট সকাল শুরু। আজকে আমাদের এই যে কালকে রাতে এখানে স্টে করলাম, এখান থেকে এখন বেরোবো মুক্তিনাথের উদ্দেশ্যে। পারমিট সব কমপ্লিট। 1000 টাকা পারমিটের জন্য আবার এক্সট্রা লাগলো এখান থেকে পার পার্সন। 1000 টাকা পার বাইক নিচে লাগছিল, আবার উপরে গেছে পার পার্সন 1000 টাকা করে লাগলো নেপালি। আর এখান থেকে যাবো হচ্ছে মুক্তিনাথ। আজকে আমাদের টার্গেট মুক্তিনাথ। আর এখানে যে দৃশ্য, অপূর্ব দৃশ্য, অসাধারণ, মানে একদম কালারফুল, খুবই ভালো হলো। আপাতত ব্ল্যাক টি খেলাম, এখান থেকে রওনা দেবো 50 কিলোমিটার 60 কিলোমিটার মতন। এই হচ্ছে আমাদের যেখানে ছিলাম। উপরে স্নো জমা আছে, এই পাশে এই এরিয়া। খুবই দারুণ একটা লোকেশন, জাস্ট কিছু না, জাস্ট ওয়াও।
ঠান্ডা প্রচন্ড এখানে है ये सफर मंजिलों की न है कोई खबर रास्तों से मेरी गहरी यारी हो गई जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया बुरा है जमाना तू चल टकर न कर अगर मगर कैसा है ये सफर मंजिलों की न है कोई खबर सफर कैसा है ये सफर मंजिलों की न है कोई खबर सफर पैरों को बांधे बेड़िया बताए सौ कहानियां तो रोशनी तू रंग है तू उड़ रही पतंग है बना है तू ढाले का सब आसमान है तो इस जमाने का फैसला আলটিমেটলি সকাল সকাল এই ভিউ এত ঠান্ডা এখানে রাস্তায় যেখানে জল জমে আছে ওখানে বরফ জমে গেছে জলগুলা আর এই যে নদী আহা হা 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 কলা বসে গেছে চারিদিকে পাহাড় সেই সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ লাল চা খাই চলে আসছে এখানে জল ধরা যাবে না এখানে স্নান মানুষ করেই করে কি জানে আমি থাকলে তো করতাম না যে ঠান্ডা ও জলা হাত দিলে হাত অবশ আর কিছু নাই ওটাতে এত ঠান্ডা কালকে রাতে -7 ডিগ্রি ছিল -7 ডিগ্রি রাত্রেবেলা পুরা ঠান্ডা সিনারিটা খুব সুন্দর খুবই ভালো দিস ইজ নেপাল মুক্তিনাথ অন দ্য ওয়ে দেখতে পাচ্ছ আমরা যে জায়গায় আসছি জায়গাটা তো মনে হচ্ছে চীনা জেলা রাখছি আমাদের এই আগেও এরকম জায়গায় আসছিলাম ঠিক আছে চলো আমাদের যে ট্যুর শুরু হয়েছে সেই ট্যুরের বিষয়ে আপনাদের কিছু জানাচ্ছি ঠিক আছে প্রথমে যে ট্যুরে আমার নতুন দুজন মেম্বার তো কোথায় তুলতেছিস কি যারা চলো দাদা তোমাদের অবশ্য দেখাচ্ছি এখন কি কোন বাইকে আমরা আসছি কোথায় আসছি মুক্তিনাথ এখন গাড়ি দেখাস না ভাই আমি গাড়িটা সম্বন্ধে আমরা মুক্তিনাথ তুই গাড়ির সময় তো তোর মোবাইলে বল সকাল ফাইন দিছি বলো সকাল ফাইন দিচ্ছি সবার পার 1000 টাকা করে আর এই যে গাড়ি এই গাড়িতে আসছে মুক্তিনাথ এবার বল কি বলবি প্রকাশ পরে দেখি না ফটোটা যে জায়গা আসছি প্রচন্ড ঠান্ডা হ্যাঁ জায়গা গাড়ির বিষয়ে আমি কিছু জানাতে যাচ্ছি তো এই মদন আমাদের যে সুপার স্প্লেন্ডার বাইক চলো দেখাচ্ছি আসো ঠিক আছে আমি এই যে যে আমাদের সুপার পুরনো স্প্লেন্ডার বাইক ঠিক আছে কই দেখাই দিই আবার সুপার গুরুদমা লেক সিকিম ফটো শুট হচ্ছে আমাদের কিশোরী আহা ফটো শুট হচ্ছে ফটো শুট মুই আছো তোর তুই আছো মোর এই হচ্ছে চলছে চারিদিকে মুই তোর আলটিমেটলি ঘুরতে ঘুরতে চলে আসলাম এই লোকেশনে একদম মস্ত এখান থেকে আর মোটামুটি 10 কিলোমিটার বাকি এই সুপার স্প্লেন্ডার যাচ্ছে হ্যাঁ রিলস কাকে বলে কিশোরী এই উপরে দেখা যাচ্ছে পুরো বরফ এই হিলসগুলোর মধ্যে বরফ পুরো বরফই বরফ এই যে সিন সুন্দর লোকেশন মস্ত এই লোকেশনে বসে
একটা কফি, একটা বিস্কুট, আহা হা, জাস্ট জমে খেয়ে। এত সুন্দর ওয়েদার, এই জায়গাটা তো মজায় মজা। এই জায়গাটা ক্রিকেট খেলা যাবে এরকম মনে হচ্ছে। কি সেই একটা আলাদা রকম অনুভূতি। এই আমরা সুপার স্প্লেন্ডারে আসছে, আর ওখানে তিনটা বাইক আছে। এটা আমাদের শক্তিমান। শক্তিমান ঘুরতে ঘুরতে আলটিমেটলি আমাদের যে টার্গেট ডেস্টিনেশন ছিল মুক্তিনাথ, সেই মুক্তিনাথ টেম্পলের সামনে চলে আসলাম। এই মুক্তিনাথ টেম্পল দূর আছে এখান থেকে, ভালোই মোটামুটি দূর আছে। চারিদিকে ওয়েদার সুন্দর, রোদ্দুর আছে বলে ঠান্ডাটা একটু কম লাগতেছে। যাই হোক মানে ওয়েদার খুব সুন্দর। পূজার জিনিস নিলাম, একদম মন্দিরের গেটের সামনে হাঁটা স্টার্ট। কৌশিক এখানে মানুষ বলে आधा घंटा লাগবে, आधा घंटा ना 15 मिनट লাগবে मंदिर पहुंचाते। भैया 15 मिनट बोला है। अभी हम लोग देखते हम कितना टाइम में पहुंचते हैं। 11:14 था, अभी देखते कितना टाइम में होता है वो। वेरी टफ। হে বাবাদা সরে গেছে রে, আস্তে আস্তে চ। মারপিটি কত জায়গায় হচ্ছে। পাই গেছি, করলাম। কে কেমন লাগলো? কেমন লাগলো প্রকাশ? ভালো একদম। এই হচ্ছে নিচ থেকে, আর ওই দূরে বাকি আছে, অনেক দূর। এই নিচ থেকে সে উপরে রাস্তায় শেষ হয় না, আবার যাচ্ছে। এত সিঁড়ি, এত সিঁড়ি, অক্সিজেন লেভেল খুবই লো। এটা ঘোরার রাস্তা মস্ত। ভাই সেই রাস্তা শুয়েছে আবার সেকেন্ড গেট, এখনো রানিং অবস্থায় চলছে আর চলছে, এখনো মন্দির আসেনি। অবস্থা পুরাই খারাপ, শ্বাস নেওয়া খুবই মুশকিল। এতটা হাঁটা খুবই কঠিন বিষয় একটা। ও মাই গড, লুক লাইক দ্যাট। अल्टीमेटली पहुंचा गया एकदम मेन लोकेशन। क्या भैया मजा आ रहा है? मजा आ रहा है? कौशिक मजा आ रहा है पूरा मजा। এখন আমরা স্যার করতে দিক দিয়ে দেখি কি হয়। এই যেখানে 108টা নদী, মাস্ত 108টা নদী জল, আর এখানে পুকুরটা, মন্দির। আমার সবাই রেডি, আমাদের আমাদের বিশেষ ক্যামেরাম্যান, বিশেষ ক্যামেরাম্যান প্রকাশ রেডি। তাহলে তিনজন আমরা করে নিব একসাথে। কৌশিক রেডি, রেডি সেটি গো। চলো দাদা রেডি 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 গো। লাইন ধর।
পড়ে গেছে। ও মোবাইল পড়ে গেছে। ওই গোকুল ফোন নে, মোবাইল পড়ে গেছে তোর। 100 বার। চল চল, এটা তো মার ডুবকি মার। আর পারবি না? আমাদের গোকুলদা ডুবকি মারে দিল এখানে, পুরা জলটা পুরো বরফ। এখন আবার এটাতে ডুবকি মারবে, দেখুন আপনারা। যাও যাও গোকুলদা যান, আমি রেডি। এই যে গোকুলদা যাচ্ছে, দেখেন। হে এটা কি হলো? না, এটা ঠিক না ভাই। কিরকম ঠান্ডা? হ্যাঁ, কিছু করার নেই। জলটা কি বরফ? তুমি স্নান করলে না কেন? করবা? মুখে যে ব্যায়াম করা শুরু হয়ে গেছে, এটাতে করা হয়ে গেছে, এখন এটাতে করতে হবে। এটা যে শেপ আছে ঘুরে যাবো। তখন নমো করছিল, তো এখন চিন্তা ভাবনা করে বলতেছে যে ডুবকি মারবে। এই যে এটা रेडी। मुकेश भैया आपको ठंडा लगा है, गर्मी लगा रहा है क्या बदन में? चलिए रेडी भाई, रेडी। चलो 1 2 3। 1 2 3 একজন করে ভাই। ও চলো, হয়ে গেল। তুমি আসো ময়দানে, রেডি। বরফ দেখে এরা ভয় পাচ্ছে, যা ঠান্ডা। এই যে আমাদের গোকুলদা আসছে, দেখি এর পরিস্থিতিটা। রেডি 1 2 3। মারো এক সাথে মারো। ও হয়েছে। মুকেশ দা আছে আমাদের, চলো রেডি। আসো তাড়াতাড়ি, রেডি গো। এলে ঠান্ডা প্রচন্ড, পুরা বরফের জল এগুলা। এই জলে এরা স্নান করলো, দেখা যাক আগে যায় কি হয়। এটা স্নান করেনি, এই জল দেখে স্নান করেনি, এটাও স্নান করেনি। বরফের জল দেখে এই যে আমার সারু ভাই এখানে রেডি আছে। একে দেখেন, আমাদের প্রকাশ দাকে দেখেন কি করছে এখানে। গোকুলদা হয়ে গেল ফাইনাল, स्नान कंप्लीट। कौशिक गाँव मुझसे, कौशिक 3 बार स्नान करसे। कौशिक का कितना पाप धुलेगा भैया? 3 पाप ज्यादा किया ना। 3, हाँ इसलिए वो पाप थोड़ा ज्यादा किया है, तो इसलिए 3 बार डुबकी लगा लिया है। हम लोग को जोश दिखा रहा है जो 3 बार नहा लिया हम। কি কৌশিক তাই নাকি? কি কাকা কেমন লাগলো? কাকা ভালো, একদম বিউটিফুল, খুবই সুন্দর। कैसे लगा आपको? बहुत अच्छा। वाह, कैसा लगल कैसे लगा? बढ़िया सीट है यार। कैसा लगल कैसा लगा? बहुत बढ़िया। और हैं? और ঠান্ডা छे এগুলো কেন ভিডিওতে নেই? বেকার মান সম্মান কিছু থাকবে, কিচ্ছু নাই। একটু পরে মন্দিরটা খুলবে, আপাতত আধা ঘন্টার জন্য বন্ধ আছে। 12টা থেকে 12:30। মন্দির খুললে পূজা করতে ঢুকবো। গেট খুল গিয়া। চলো এগুলো সাজানো হলো। এখন আমি এটা সাজালাম। কোনটা? দিস ওয়ান। এটা এই মন্দির বেড়ে আসলাম, মন্দিরে পূজা টুজা কমপ্লিট। এখন যাচ্ছি, দেখি এদিকে মার্কেট দিকে যাবো, কিছু খাবার খাবো। চাহিদা পাই গেছে প্রচণ্ড। আর এটা রেনকোট
রেনকোট ছাড়া যাওয়াটা তো খুব মুশকিল, প্রচুর ঠান্ডা হাওয়াগুলো আসতে থাকে। এই সামনে পাহাড়, বরফ, এটা বুদ্ধা টেম্পল। বেরিয়ে পড়লাম মন্দির থেকে, মন্দির কমপ্লিট ভিজিট আলটিমেট দেখতে। আর এতগুলো সিঁড়ি, এই যে শুধু এটা না, এটার ভিতরে আরো সিঁড়ি আছে। ওই নিচ থেকে আসলাম বাড়িটা থেকে, এটা খুবই টায়ার্ড। যাওয়ার সময় হয়তো অতটা পরিশ্রম হবে না যতটা আসার সময় হয়েছে। এখানকার মানুষরা তো বলে 10 মিনিট এত দূর আসা যায় নাকি মন্দিরের ভিতরে, আমার তো 40 মিনিট লাগলো। কি জানি কি করে আসে, হয়তো তাদের হ্যাবিট হয়ে গেছে আসতে, যাওয়া আসা। আর এই সাইডের রাস্তাটা যাচ্ছে, এটাতে ঘোরা যায়, ঘোরা। ওয়েদার খুব ভালো, আশা করছিলাম স্নোফল হবে, বাট নো স্নোফল, নর্মাল ওয়েদার। এই হচ্ছে ভিউ, খাওয়ার দোকানের সামনে থেকে এটা ভিউ মস্ত। এখানে খাওয়ার কি, ম্যাগি, মোমো, ব্যাস এইসব। ভাত রুটি খাওয়া খুব মুশকিল, দোকানে পাওয়া যায় না সব দোকানে। এখানে ম্যাগি খেয়ে নিলাম। এই সামনে ভিউস, এটা বাইকারদের জন্য অবশ্য রেস্টুরেন্টটা মনে হয়। যার স্টিকার লাগানো। আজকে আমরা স্টে করবো পোখরা। গুড মর্নিং। এখনো নেপালসের শহরে পোখরা। সে কবে আসছি এখনো শিলিগুড়ি পৌঁছে পারতেছি না। মানে কি আর বলবো, আজকে 24 তারিখ হয়ে গেল, 19 তারিখ নেপালে আসলাম। এখনো নেপাল আর ছাড়তেছে না। নেপালে আসলাম ঘুরতে, নেপালে ছাড়তেছে না, এত বাজে রাস্তা অবস্থা, কিচ্ছু বলার নেই। বাপরে, রাস্তা এত খারাপ রাস্তা। আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। এখান থেকে বাড়ি 650 কিলোমিটার, জানি না কদিন লাগবে, কদিনে পৌঁছাবো। টার্গেট তো আছে 24 ঘন্টা পৌঁছাবো, দেখা যাক। এখানকার ম্যাপ চালু করি, ম্যাপ রাস্তায় শেষ হয় না, এরকম একটা ব্যাপার। মানে বিরক্ত হয়ে গেছি। জিনিসের দাম এত, একটা চা কফি 50 টাকা, 80 টাকা, 100 টাকা। না, এই নেপালের শহর পোখরায়। চলো যাওয়া যাক, শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সকাল সকাল। এই কদিনে পৌঁছাই। সকাল ব্রেকফাস্ট রাস্তায়, মেন রাস্তায়। কি কাকা ভালো তো? খাওয়াই শেষ হয় না, कैसे चल रहा भैया मजा में? 70 কিলোমিটার কভার পর এই মেন রাস্তার পাশে একটা দোকান, চায়ের দোকান। হ্যাবিটেস নেপালের ঘুগনি। পাউরুটি, বিস্কুট, চা, সকাল ব্রেকফাস্ট। এটা খাই দেওয়ার বেরোবো, তবে যাওয়া যায়। রাস্তা এখন ঠিক আছে মোটামুটি, বাবা সেই রাস্তা এত খারাপ রাস্তা।